প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। কাজে ওই পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই। মানুষের শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারে। মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে। যে সমস্যা দিকে সেই সমস্যাকে উল্টে হয়। এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিন্তাও করে না, এটা সমস্যা ছিল, এটা এসে অদ্ভুত রকম করে পাল্টে হচ্ছে। আমাদের সেই সামর্থ্য আছে, কারণ আমাদের যে জনসংখ্যা তার বেশিরভাগ হলো একেবারে কাঁচা তরুণ। এরকম দেশ দুনিয়াতে নাই, এত মানুষ, এত তরুণ মানুষের দেশ। এবং সে তরুণ অসহায় তরুণ না, তারা নানা বুদ্ধি সল্লা করে, এটা করে ওটা করে, কোনো জিনিস বাদ থাকে না। আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখলে, তার ব্যাখ্যা করলে দেখা যাবে কি রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে নিজে নিজে করে ফেলেছে। আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি, সরকার বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে, ব্যবসা বাধা দিয়েছে, কিন্তু তারা এর মধ্য থেকে কাজটা করে ফেলেছে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হাতে খুব বেশি সময় নাই। আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। কাজে কি কি সংস্কার, আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। যে আমরা সেই অংশটা করব, এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলবো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হবো। এটা হলেই আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম। এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি, এটা দেশ থেকে যাবে, এটা চলবে। অন্যরা মনে করবে যে না, এটা সুন্দর চলছে, এটা চলতে থাকবে, সেই জিনিসটা করে। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, তবে ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমাদের করে খেপাখেপি করবে, যে না কিছু তো আইন, তুমি আমাকে আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে। এই হোক, সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না, বলে আমরা আইনের ভেতরে আছি। আইন আমাদের যা নির্দেশ দেবে সেই নির্দেশ, আপনারা আইন পাল্টান, আমরা সেই নতুন আইন সেভাবে করবো।